নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর প্রশংসায় এবার পঞ্চমুখ আমির খান। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টি, সেই দূরদৃষ্টির প্রশংসা করলেন বলিউড এই অভিনেতা। বলিউড তারকার প্রশংসায় এই মুহূর্তে প্রধানমন্ত্রী প্যারিসে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন তিনি। কিন্তু কেন? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, হঠাৎ বলিউড এই অভিনেতার প্রধানমন্ত্রীর প্রশংসার করার পেছনে কারণ কি জানতে পারছো? এখনো পর্যন্ত তিনি ঠিক কি বলেছেন? দেখো, যে কথাটা বলেছে যে দেশ ছাড়বো মন্তব্যে বিতর্কে জড়িয়েছিল সাধারণতন্ত্রের বা দূরদর্শিতা সম্পন্ন যে সে বিষয় নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল, এবং সেখানে কিন্তু দেখা গেল যে 2015 সালে ভারত নিরাপদ নয় মন্তব্য করে নিজেই কিন্তু খাল কেটে বিতর্কে নিয়েছিলেন আমির খান। দেশের ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ এবং তার তৎকালীন মন্ত্রী কিরণ রাও দেশ ছাড়তে চাইছে এবং বলার মারাত্মক কটাক্ষের মুখে পড়তে হয়েছিল আমির খানকে। বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদীদের রোষানলি পড়তে হয়েছিল এই অভিনেতা আমির খানকে। তবে এক দশকের আগে সেই বিতর্ক বর্তমান অতীত। তবে 76তম স্বাধীনতা যে দিবস, সেই স্বাধীনতা দিবসে মোদীজিকেই শোনালেন আমির খানের মুখে, এবং সেখানে তিনি কি বললেন, সেখানে তিনি পরিষ্কারভাবে যে কথাটা বলেছেন, এবং তাতে বলা যায় যে আমির খান এর উপর বা আমির খানকে নিয়ে একাধিক যে মন্তব্য উঠেছিল, সেই জায়গায় কিন্তু আমির খান প্রধানমন্ত্রীর প্রশংসা করে গেলেন, এবং সেই প্রশংসাটাই কিন্তু আজকের দিনে একটা অনেকটাই কিন্তু আলোচনার বিষয় হয়ে উঠেছে, এবং সেখানেই কিন্তু আমির খান এইভাবে কিন্তু তার মতবাদটা বা অভিমত প্রকাশ করেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত পাল্টা কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এই প্রসঙ্গে? দেখো, এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো দেওয়া হয়নি। তবে একজন সুপারস্টার হিসেবে বা ভারতের অভিনেতা হিসেবে তিনি যে মন্তব্য করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত বা কেউ কিন্তু কটাক্ষ করেননি। রবিবার গুজরাটের যে একাত্তরনগরের একটা অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এই তারকা আমির খান, এবং সেখানেই কিন্তু স্ট্যাচু অফ লিবার্টির সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন আমির খান, এবং সেখানে তিনি বলেছেন যে সাদা কুর্তি পায়জামা পরা নিরাপত্তা বলের মাঝে দাঁড়িয়ে পতাকা উত্তোলনও দেখলেন আমির খান। সেলুট জানিয়েছেন, জাতীয় সঙ্গীত গাইতেও দেখা গেছে সেই অভিনেতাকে। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খান জানান, এখানে আমন্ত্রিত হয়ে স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে বক্তৃতা দেবার সুযোগ পেয়েছি। আমির পূর্বসূরি মৌলানা আজাদ গান্ধীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এখানেই এসে আজকের দিনটিকে দারুণ উপভোগ করতে পেরেছেন, এবং মোদীজির দূরদর্শিতার জন্য এমন একটি অসাধারণ জায়গা গড়ে উঠেছে বলেও কিন্তু তিনি সেখানে কিন্তু তার নিজের অভিমত ব্যক্ত করলেন আমির খান। একেবারে তাই। তোমায় ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ বলিউড অভিনেতা আমির খানের প্রশংসা প্রধানমন্ত্রীকে, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করেছেন তিনি। দূরদর্শী সম্পন্ন প্রধানমন্ত্রী ভারতবর্ষে রয়েছে। বিগত কয়েক বছর আগে যদিও মোদীর সরকারের সমালোচনা করেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু আজকে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন। ইতিমধ্যেই যে প্রশংসায় তিনি প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিকে বারবার উল্লেখ করলেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।